মোহতারাম শেখ, আপনার কাছে জানতে চাই, ডক্টর মিজানুর রহমান আজহারি এবং শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ অস্ট্রেলিয়ার সফর বাতিল করে দেশে ফিরেছেন। শোনা যাচ্ছে ওনাদের ভিসা ক্যান্সেল করা হয়েছে। আসলে ঘটনা কি? মিডিয়াতে আমরা এক এক তথ্য পাচ্ছি। আসলে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আমরাও জানি, দেখেছি যে দাওয়াতি কাজ ইসলামিক সেমিনারে অংশ নেওয়ার জন্য আমাদের দেশের স্বনামধন্য দুজন স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি এবং শেখ আহমদুল্লাহ, ওনারা অস্ট্রেলিয়ার কয়েকটি ইসলামিক সেমিনারে অংশ নিতে গিয়েছিলেন, কিন্তু প্রোগ্রাম শেষ না করেই ফিরে এসেছিলেন দুজনেই। ভিসা ক্যান্সেল করা হয়েছে। আসলে অস্ট্রেলিয়ার সরকারই তাদেরকে ভিসা দিয়েছেন এবং সেখানে প্রত্যেকটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারমিশন লাগে। সব কিছুই ঠিকঠাক ছিল। ইসলামের দাওয়াতি কাজ যেখানে বাধা আছে সেখানে, আর মনে রাখবেন, বাধা যেখানে একবার হয়ে যাবে সেখানে সফলতা আরও বেশি করে আসবে। ওনাদের বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে। অনেক কিছু কিছু খণ্ড বক্তব্যগুলো কাটছাট করে তারা রিপোর্ট করেছে, যারা ইসলামকে পছন্দ করে না, নাস্তিক, মুরতাদ, এই টাইপের ওনারা রিপোর্ট করেছে। আর অস্ট্রেলিয়া গভর্নমেন্ট সেই রিপোর্টগুলোকে আমলে নিয়েছে। আর অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের এই ভিসা বাতিলের বা প্রোগ্রাম করার অনুমতি না দেওয়ার এই বিষয় দেখে আমার কোরআনের সে আয়াতের কথা মনে পড়ছে। আল্লাহু আকবার। সূরা সফ খুলে দেখেন 28 পারার 11 পৃষ্ঠায় আল্লাহ কি বলছেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিতে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ চায় তার নূরকে পরিপূর্ণতা দান করতে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা সেটা অপছন্দ করে। কয়জন আজহারির ভিসা ক্যান্সেল করবেন? কয়জন শেখ আহমদুল্লাহর ভিসা ক্যান্সেল করবেন? মনে রাখবেন, একজনের ভিসা ক্যান্সেল হবে, আরো লক্ষ লক্ষ আলেম দাঁড়িয়ে যাবে। স্বয়ং অস্ট্রেলিয়াতে অসংখ্য স্কলাররা সিটিজেনশিপ হয়ে আছেন। মুফতি ম্যাঙ্ক, দিদার আহমেদ সাহেব, একটা সময় জাকির নায়েক, সারা পৃথিবীতে তারা অলরেডি দাওয়াতি কাজ করে ফেলেছেন। শুধু অস্ট্রেলিয়া না, আমেরিকা, কানাডা, ইউরোপ, প্রতিদিন হাজার হাজার মানুষ ইসলাম সম্পর্কে আগ্রহ নিয়ে প্রশ্ন করছে। এভরি ফ্রাইডে জুম্মা ডের পরে ইমামের হাতে কালেমা পড়ে মুসলমান হচ্ছে অসংখ্য বোনেরা, অসংখ্য ভাইয়েরা। নাস্তিকের জীবন থেকে বিধর্মীদের পাপাচার, অশ্লীলতার ভ্যাবনা ছেড়ে দিয়ে তারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠেকাতে পারবেন না, ইসলামের এই আলো বন্ধ করতে পারবেন না। এক আজহারির রাস্তা বন্ধ হবে, অসংখ্য স্কলার ঢুকে যাবে। কয়জনকে তদারকি করবেন আর কয়জনের বিরুদ্ধে রিপোর্ট করা হবে? ইসলামের আলো ছড়িয়ে পড়ছে। আজকে কি পরিমাণে দিন দিন ডে বাই ডে ভাই মুসলিম হচ্ছে, এটার পরিসংখ্যান ওরা প্রচার করছে না ভয়ে। আল্লাহ এই ইসলামের আলোর দায়িত্ব, পরিপূর্ণতা, ইসলামের নূরকে পরিপূর্ণ দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। আল্লাহ তুমি ইসলামের এই আলোকে ছড়িয়ে দাও, কবুল করো। একজন হোক আরেকজন হোক, কবুল হবে ইনশাআল্লাহ। আজহারি ভাই এবং শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, ওনাদের ইনশাআল্লাহ এই দাওয়াতি কার্যক্রম এক দেশে বন্ধ হয়েছে, বাংলাদেশের খেদমত তো আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন।